এবার একটু আমিও দেখি আজ আমার বৌমাকে কোণে সেজে কেমন দেখাচ্ছে। ক্ষমা করবেন বিয়ান মশাই, আমাদের বাড়িতে 7 পাকের আগে কনের মুখ দেখতে নেই। একবার 7 পাকটা হয়ে যাক, তারপর মন ভরে বৌমাকে দেখে নেবেন। নিয়ে যাও ওকে। এই বিয়ে আমার জন্য রাজযোগের সিঁড়ি। এরই সহায়তায় আমি রাজনীতির উপরে উঠব। এই জন্য আজ ঈশাকে বিদায় হতেই হবে। আপনি 10 লাখ টাকা জমা করে দিন, যাতে অপারেশনের সমস্ত ব্যবস্থা আমরা করতে পারি। বাবু কোথায়? ঈশার জীবনটা বাঁচানোর আরেকবার চেষ্টা করে দেখতেই হবে। একবার অনুরাগের সঙ্গে কথা বলে দেখি, যদি নিজের বোনের জন্য ওর একটু দয়া হয়। গোলাপ সিং নিজের আইন নিজেই বানায়, আর সেটা ভঙ্গকারীর সাজাও নিজেই দেয়। উড়িয়ানোস শুধুমাত্র চাবি, তুই ঠিক ততটাই চলবি যতটা চাবি আমি চালাবো। তোর ভাগ্যে এই 2 পয়সার ছেলেটা নেই, পুরুষোত্তম দাসের ছেলে আছে। তোকে তারই পুত্রবধূ হয়ে থাকতে হবে। হ্যাঁ, আমি তোকে ঠকিয়েছি। আমি এই ছেলেটাকে হুমকি দিয়ে পাঠিয়েছি যাতে তুই কোনো নাটক না করে আমার। আমি হলাম তোর ভাগ্য বিধাতা। আমি বাবা, আরে সব মেয়ের জীবনেই এই দিনটা আসে রে।
এই জন্য তুই চিন্তা করিস না, সব কিছু ঠিকই হবে। তুই শুধু এই বাড়ি থেকে বিদায় হচ্ছিস, আমার মন থেকে তো নয়, কি তাই তো? কোনো নাটক করতে যাস না ঈশা। দেখ, হবে সেটাই যেটা হচ্ছে। তাই যেটা হচ্ছে সেটাকেই হাসতে হাসতে স্বীকার করে নে, সেটাতেই আমাদের সবার ভালো, বুঝেছিস? চল চল, আয় আয় আয়, আবাস আয়, আয়। আহা, আয়, বস মা, বস। সব ঠিক হবে। বাবু, বাবু, ওই জেঠিমার অপারেশনের জন্য টাকা লাগবে। শাস্তিও দিলেন, তাও আবার নিজের বাবার হাত দিয়ে। একেই বলে কর্মফল। যাকে তুমি ভালোবাসতে সেই তোমায় ছেড়ে চলে গেছে। এবার করো নিজের বাবার পছন্দের ছেলেকে বিয়ে, আর ওই নেতার বাড়িতে শোকেসের পুতুল হয়ে থেকো তুমি। কি হলো মা, হাতটা দাও। আমি হলাম তোর ভাগ্য বিধাতা, আমি। এই বিয়েটা আমি করতে পারবো না। কি বলছে এই মেয়েটা? অন্তরে অন্যের ভালোবাসা নিয়ে আমি অন্য কারোর সঙ্গে জীবন কাটাতে পারবো না। আমি এই বিয়েটা করতে পারবো না, কারণ আমি অন্যজনকে ভালোবাসি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদের ঠকাতে চাইনি। তাই প্লিজ প্লিজ আপনারা সবাই এখান থেকে চলে যান। সবাই দেখলে তো, রং যতই ফর্সা হোক না কেন, চরিত্র ততটাই কালো। খুব ভালো হলো তুমি তোমার আসল চরিত্র বিয়ের পরে নয়, বরং আগেই দেখিয়ে দিলে। আর আপনি বড় বড় কথা তো ভালোই বলতে পারেন, তাহলে ওকে একটু সংস্কার দেননি কেন? আরে ও তো বাচ্চা মেয়ে, দেখুন আমরা সবাই বসে কথা বলতে পারি তো। না, আমাদের না নিজের বাড়ির জন্য এইরকম বৌমা চাই না। আমাদের ক্ষমা করুন। বাহ গোলাপ সিং বাবু, বাহ। আমাদের কপাল খুব ভালো যে ঠিক সময় এই মেয়েটা মুখটা খুলল, নইলে আমরা কাউকে মুখ দেখাতে পারতাম না। চলো সবাই, এই বিয়েটা আর হবে না। চলো। শুনুন পুরুষোত্তম বাবু, আমার কথাটা তো শুনুন। এবার তোমার ওই পলিটিশিয়ান হওয়ার ইচ্ছেটা তো সারা জীবনের মতন শেষ। ভুল করেও আমার সামনে কোনোদিন এসো না, তোমার জন্য খুব খারাপ হবে। চলো।
তুই তোর মায়ের নোংরা রক্তের প্রমাণ দিয়েই দিলি তো। আরে তুই সব শেষ করে দিয়েছিস আমার পরিবারের। তুই মরছিস না কেন? বাবা, বাবা, আমি নিজের চোখে যা কিছু দেখেছি আমার মন মানতে চাইছে না। আমি এখনো মনে করি তুমি পৃথিবীর বেস্ট বাবা। তাহলে কেন রোহানকে দূরে সরিয়ে দিয়ে আমাকে সারা জীবন কষ্ট দিতে চাও তুমি? বাবা, তুমি রোহানকে ছেড়ে দাও। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ, প্লিজ। এখন তোর সাথে যেটা হবে না, তুই শুধু দেখ। তুই ভাবতেও পারছিস না তোর সাথে কি হবে। আমি চাইছি তোর বিয়ে এমন বাড়িতে হোক যেখানে যেখানে আমাদের বংশের মান বাড়ে। তো এইরকমটাই হবে গুড়িয়া। আমি করব নির্ধারণ তোমাদের সবার ভাগ্য, কারণ আমি তোমাদের ভাগ্য বিধাতা। দেখ মা, এখনো কিছু খারাপ হয়নি। আমরা ছেলের পক্ষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নি। চল 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 আয়। না বাবা, থামো এবার, তুমি থামো। তুমি আমার বাবা, ভাগ্য বিধাতা নও। আমি তোমার এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নেব না। আজ আনন্দে মিষ্টি বিলি কর, কিন্তু একটা কথা মনে রাখিস, মায়ের মমতা যেমন সত্যি হয় না, ঠিক সেভাবেই এটাও সত্যি হবে যে আমার মেয়ে এই বিয়েটা করতে চায় না। হ্যাঁ বল। দাদা, ডক্টর দুবার জিজ্ঞেস করে গেছেন। উনি বলছেন যত দেরি হবে ততই কাকিমার হাঁটুর রিস্ক বাড়তে থাকবে। টাকার কিছু বন্দোবস্ত হলো দাদা? আমি তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাচ্ছি, তুই টেনশন নিস না, ঠিক আছে? এখানে তো অলরেডি এত কিছু হয়ে আছে, এর মধ্যে যদি আমি বাবুর কাছে টাকা চাই সেটা একদম উচিত হবে না। অন্য কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। বাবু, ওই টাকা লাগবে না তোর? বল টাকা লাগবে কিনা তোর? এক্ষুনি এই মুহূর্তে টাকা দেব, এক্ষুনি দেব, কিন্তু তার পরিবর্তে তোকে ঈশাকে বিয়ে করতে হবে। তাও এক্ষুনি, এক্ষুনি। বাবু, ওই অনুরাগ, অনুরাগ, বাবাকে তুমি আটকাও না প্লিজ। কি করছো? বাবা, তুমি এসব কি করছো? ঈশার তুই আমাকে নিজের ভাগ্য বিধাতা মানতে অস্বীকার করেছিস, তাই না? এখন দেখ, আমি তোর ভাগ্যে এমন দুঃখ লিখব যে তুই চাইলেও তোর পিছু সে ছাড়বে না। আমার সম্মান নিয়ে খেলেছিস তুই, এখন আমি তোর জীবন নিয়ে খেলা করব। মানতেই হবে তোকে,
যে তোমাদের সবার ভাগ্য বিধাতা আমি আমি না, তুমি আমার সঙ্গে এমনটা করবে না। না বাবা, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না। বাবা বাবা বাবা, আজকের পরে তোর রোজ এইটা মনে পড়বে যে তুই তোর বাবার বিরুদ্ধে গিয়ে বড় ভুল করেছিস। এবার আমিও দেখছি যে কতটা সাহস আছে তোর নিজের ভাগ্য বদলে ফেলার। গুড়িয়া, বাবা তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না বাবা। চুপ, একদম চুপ। পুরোহিত মশাই, কাঠ ছড়াটা দিন। না না বাবা, বাবা এরকম করো না বাবা, চুপ কর, প্লিজ বাবা। গুড়িয়া। এই সূর্য, কাপড়ে রোজ ইটটা ধর, বেশি সময় নেই। আজকের পরে তোর রোজ এইটা মনে পড়বে যে তুই তোর বাবার বিরুদ্ধে গিয়ে বড় ভুল করেছিস। এবার আমিও দেখছি যে কতটা সাহস আছে তোর নিজের ভাগ্য বদলে ফেলা। গুড়িয়া, না না সূর্য, এটা ঠিক হচ্ছে না। তুমি এটা আমার সঙ্গে করতে পারো না সূর্য। না সূর্য, এটা তুমি করতে পারো না। হাঁটু ট্রান্সপ্লান্ট করতে হবে, আর সেটাও শীঘ্রই। যদি এখনই না করেন তাহলে সারা জীবন উনি চলতে পারবেন না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব 10 লাখ টাকা জমা করুন, যাতে আমরা আমাদের অপারেশনের ব্যবস্থা শুরু করতে পারি। টাকা জমা না করলে আমরা অপারেশন শুরু করতে পারবো না। জানি বাবা, আমি আমার ভগবানের ওপর আর তোর ওপর পুরো ভরসা রাখি। দাদা ডক্টর দুবার জিজ্ঞেস করে গেছেন। উনি বলছেন যত দেরি হবে ততই কাকিমার হাঁটুর রিস্ক বাড়তে থাকবে। টাকার কিছু বন্দোবস্ত হলো দাদা? আমি তোমাকে কথা দিচ্ছি, আজ এখন এই মুহূর্ত থেকে আমি পুরোপুরিভাবে ব্রহ্মচর্যের পালন করব। হাঁটু ট্রান্সপ্লান্ট করতে হবে, আর সেটাও শীঘ্রই। যদি এখনই না করেন তাহলে সারা জীবন উনি চলতে পারবেন না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব 10 লাখ টাকা জমা করুন, যাতে আমরা আমাদের অপারেশনের ব্যবস্থা শুরু করতে পারি। 10 লাখ টাকা জমা না আমি করলে তোমাকে আমরা কথা দিচ্ছি, অপারেশন শুরু করতে পারবো আজ না। এখন এই মুহূর্ত থেকে আমি পুরোপুরিভাবে ব্রহ্মচর্যের পালন করব। সূর্য, কি চিন্তা করছিস তুই? তুই আমার সব কথা শুনিস তো? বাবা বলিস তো আমাকে? তাহলে তোকে আমার এই সিদ্ধান্ত মানতেই হবে। এগিয়ে আয় সূর্য, এগিয়ে আয়। আমি তোমাকে আর তোমার পাকে কোনোদিন কিচ্ছু হতে দেব না, বুঝলে তুমি? জানি বাবা, আমি আমার ভগবানের ওপর আর তোর ওপর পুরো ভরসা রাখি। না সূর্য, সূর্য তুমি এমনটা করতে পারো না সূর্য। এবার দেখ, আমি তোর ভাগ্যে এই ব্রহ্মচারী গুন্ডাকেই লিখছি। আজকের পরে তোর রোজ এইটা মনে পড়বে যে তুই তোর বাবার বিরুদ্ধে গিয়ে বড় ভুল করেছিস। রোজ মরে মরে বাঁচবি তুই। এখন যদি তুই তোর ভাগ্য পাল্টাতেই চাস তাহলে চেষ্টা করে দেখ। এখন আমিও দেখছি কতটা সাহস আছে তোর নিজের ভাগ্য পাল্টে ফেলার। গুড়িয়া,
মশাই, 7 পাক দেওয়া শুরু করুন। প্রথম প্রতিজ্ঞা, আজ থেকে তুমি সব ভালো আর সৎ কাজে তোমার পাশে আমায় রাখবে। আমরা জীবনের সব খুশি আর সব দুঃখ একসাথে সইব। দ্বিতীয় প্রতিজ্ঞা, আমরা একে অপরকে আর একে অপরের সাথে যুক্ত মানুষজনকে ভালোবাসা আর সম্মান দেব। তুমি আমাকে সবসময় ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান দেবে। ঠাম্মা, ঠাম্মা, তো তুমি দেখছো এখানে কি সব খারাপ কাজ হচ্ছে? তুমি কিছু বলছো না কেন? ঠাম্মা, আটকাও এই বিয়েটা। ওর জন্য এটাই ঠিক। তোমাদের কাছে যদি ঈশা এতটাই অপছন্দের হয় তাহলে ওকে বিষ খাইয়ে মেরে ফেললে না কেন? যদি মিষ্টি দিয়েই কাজ হয়ে যায় তাহলে বিষ কেন দেব? তৃতীয় প্রতিজ্ঞা, তুমি সবসময় আমার খেয়াল রাখবে। আমাকে কখনো কোনো অবস্থাতেই একা ছাড়বে না। আমি সবসময় তোমায় সৎ ভালো কাজ করার জন্য উৎসাহ দেব। চতুর্থ প্রতিজ্ঞা, তুমি নিজের পরিবারের দায়িত্ব মন থেকে পালন করবে আর আমাকে কখনো কোনো কিছুর অভাব অনুভব করতে দেবে না। আমি তোমার সব সুখ আর সব দুঃখে সবসময় তোমার পাশে থাকবো। শেষ প্রতিজ্ঞা, তুমি আমার ভালোবাসা আর বিশ্বাসের বন্ধনকে কখনো দুর্বল হতে দেবে না। তুমি সবসময় সারা জীবন আমার হয়ে থাকবে আর আমি সারা জীবন শুধু তোমার হয়ে থাকবো। এখনই 7 পাক সম্পন্ন হলো। 7 পাক পূরণ হলো। আজ থেকে তুমি আমার স্বামী হলে। আজ থেকে আপনারা দুজন স্বামী স্ত্রী হলেন।